যে কোনো বড় মাছ এভাবে রান্না করলে এত বেশি মজার হয়। যারা বড় মাছ খেতে পছন্দ করেন তারা তো জানেন, আর যারা খেতে পছন্দ করেন না তারাও এভাবে রান্না করলে অনেক মজা করে খেতে পারবে। মাছের দো পেঁয়াজা করার জন্য প্রথমে আমি এখানে আইড় মাছ নিয়ে নিয়েছি। আধা চা চামচ করে লবণ, হলুদ ও লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিচ্ছি যাতে খুব ভালো মতো মশলাগুলো মাছের সাথে মাখানো যায়। এখানে আইড় মাছটার বদলে যে কোনো মাছই নেওয়া যাবে, তবে আমি এখানে নদীর আইড় মাছ নিয়েছি, 4 কেজি ওজনের ছিল। আইড় মাছ কিন্তু অনেক বেশি টেস্টি হয়। এভাবে যদি দো পেঁয়াজা করা হয় তাহলে আইড় মাছের টেস্ট কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। এখন চুলাতে একটা প্যান বসিয়ে 4 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিয়েছি। তেলগুলো যখন গরম হয়ে গিয়েছে তখন একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে উল্টে পাল্টে খুব ভালো করে ভেজে নিতে হবে। আর মাছে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি হয়। আর এই মাছটা একটু বড় সাইজের ছিল। আমি লেজের কাছের অংশটা একটু বড় বড় করে কেটে নিয়েছি। মাঝের অংশটা তো আরো বড় ছিল, আমি ছোট করে এই পিস করেছি। এজন্য দেখে হয়তো বোঝা যাচ্ছে না। মাছগুলো ভেজে উঠিয়ে নিয়েছি। এখন দিয়ে দিয়েছি সামান্য একটু গোটা জিরা আর 2টা এলাচি, তারপরে 1 কাপ পেঁয়াজ কুচি আর 5-6টার মতো কাঁচামরিচ ফালি। খুব ভালো করে নেড়ে চেড়ে এখন দিয়ে দিচ্ছি লবণ আধা চা চামচ, হলুদ গুঁড়ো 1/4 চা চামচ। আবারও খুব ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা নরম হয়ে আসে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট 2.5 টেবিল চামচ, রসুন পেস্ট 1 চা চামচ, আদা পেস্ট আধা চা চামচ। খুব ভালো করে আবারও পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিচ্ছি আদা রসুনের গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এখন দিয়ে দিচ্ছি লাল মরিচ পেস্ট 2 চা চামচ, মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন। জিরা পেস্ট দিয়ে দিয়েছি 1 চা চামচ, ধনিয়ার গুঁড়া আধা চা চামচ। আমি এখানে পেস্ট করা মরিচ ব্যবহার করেছি যাতে টেস্টটা একটু ভালো আসে, এই জন্য সামান্য একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষিয়ে নেবার জন্য। খুব ভালো করে নেড়েচেড়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে 3-4 মিনিট জাল করে নিচ্ছি। এরই মধ্যে মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গিয়েছে, তেল উঠে আসা মতো হয়ে গিয়েছে। আবারও খুব ভালো করে নেড়েচেড়ে একদম ভাজা ভাজা করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি ঝোলের পানি। ঝোলটা যে যেমন রাখতে চান সেই অনুপাতে পানি দিলেই হবে। আমি সব মিলিয়ে 1 কাপ পানি দিয়েছি, কারণ আমি খুব বেশি ঝোল রাখবো না। এখন ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। পানিটা যখন গরম হয়ে যাবে তখন মাছগুলোকে দিতে হবে। এখন ঢাকনা দিয়ে ঢেকে আবারও রান্না করে নিচ্ছি 5-6 মিনিট। এরই মধ্যে মাছটা কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে, খুবই সুন্দর একটা বলক চলে এসেছে। কেউ যদি মাছের ঝোল খেতে চান এ পর্যায়ে নামিয়ে নিতে পারেন, কিন্তু আমি দো পেঁয়াজা করব এই কারণে একদমই ঝোল রাখবো না। 2টা কাঁচামরিচ কেটে দিয়ে দিলাম। এই মরিচ থেকে ঝাল হবে না, কিন্তু খুবই সুন্দর একটা স্মেল আসবে। এখন দিয়ে দিয়েছি ভাজা জিরার গুঁড়া। জিরার গুঁড়াটা সব শেষে দিলে সব থেকে ভালো হয়। আমি ভাজা জিরার গুঁড়া দিয়েও আরো 2-3 মিনিট জাল করে নিচ্ছি, তাহলে মাছের সাথে মিশে খুবই সুন্দর একটা সেন্ট তৈরি হবে। মাছটা দেখেন কত সুন্দর হয়ে গিয়েছে, আর কালারটাও কিন্তু জাস্ট ওয়াও। আমি এখানে শুকনা মরিচ পেস্ট করে ব্যবহার করেছিলাম যাতে খেতেও ভালো লাগে, আবার কালারটাও অনেক সুন্দর হয় এই জন্য। তো কেমন লাগলো সবাই লাইক ও কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিতে পারেন, তাহলে অনেকেই দেখার সুযোগ পাবে। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি। আসসালামু আলাইকুম।